দর্শক, গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রিত্ব ছেড়েছেন দীপেন দেওয়ান। এর প্রতিবাদে রাঙ্গামাটিতে তাৎক্ষণিক বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। আজকের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আজ নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, সেখানকার মানুষজন কি বলছেন আসলে এ বিষয় নিয়ে? জুবাইর, গতকাল পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেন পদত্যাগ করার পর তাৎক্ষণিকভাবে তার দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে এবং সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী আসলে বিক্ষোভ প্রদর্শন করে, যার ফলে আসলে শহরের যে আমরা দলীয় কার্যালয়ে সকাল থেকে অবস্থান করছিলাম। তবে সেখানকার যে দলীয় কার্যালয় এখন পর্যন্ত আসলে ফাঁকা পড়ে আছে। তবে দলীয় নেতাকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আসলে তাদের কি কারণে এই মন্ত্রী পদত্যাগ করেছেন, তার পরিবারের লোকজন আসলে কি বলছে তা জানার চেষ্টা করেছেন। তো মন্ত্রী পরিবারের ঘনিষ্ঠদের সাথে কথা বললে যেটা জানতে পেরেছি, এখানকার যিনি একজন রয়েছে, তিনি গতকালকে ঢাকায় গিয়েছেন এবং সকালবেলা মন্ত্রী মহোদয়ের সাথে, সাবেক মন্ত্রী মহোদয়ের সাথে আসলে সকালে ব্রেকফাস্ট করেছেন। তবে মন্ত্রী মহোদয় এখন পর্যন্ত বিচলিত নন বলে এবং তিনি স্বাভাবিক আছেন বলে তিনি জানিয়েছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখন পদত্যাগের কারণ সম্পর্কে এখন পর্যন্ত তিনি সুনির্দিষ্ট এখন পর্যন্ত বলতে পারছেন। তবে দলীয় নেতাকর্মী যেটা মনে করছেন যে মন্ত্রী আসলে রাঙ্গামাটি থেকে যখন এমপি হওয়ার পর মন্ত্রী হয়েছেন, তবে সে মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর যেহেতু পার্বত্য চট্টগ্রামের বাইরের একজনকে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, তার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তাদের মধ্যে আসলে এক ধরনের বিভেদ তৈরি হয়েছিল বলে মনে করছেন। এবং গত কয়েকদিন ধরে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি জানাশোনা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম যে জেলা পরিষদ গুলো আছে সেটি গঠন নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে একটি টানাপোড়েন তৈরি হয়েছিল এবং এখানকার মন্ত্রী একজনকে দায়িত্ব দিতে চাচ্ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের, প্রতিমন্ত্রী আরেকজনকে দায়িত্ব দিতে চাচ্ছেন, এমন একটি টানাপোড়েনের খবর দলীয় নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। যার ফলে আসলে সেই শেষ পর্যন্ত মন্ত্রী যাকে দায়িত্ব দিতে চাচ্ছেন তাকে আসলে শেষ পর্যন্ত দায়িত্ব দিতে পারছিলেন না, এমন গুঞ্জন দলীয় নেতাকর্মীরা বলছেন। যার ফলে শেষ পর্যন্ত তিনি আসলে তার পদ যেটি রয়েছেন সেই পদ থেকে তিনি পদত্যাগ করছেন বলে মনে করছেন। তবে এখানকার স্থানীয় মনে করছেন যে মন্ত্রী পদত্যাগ করে রাঙ্গামাটিতে আগামী দিনের যে প্রত্যাশা ছিল আসলে এখানকার উন্নয়নের, সেটি আসলে পূরণ হবে না বলে মনে করছেন এখানকার জনসাধারণ মানুষ। মঞ্চ ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।